এটা নিয়ম আছে, তুমি যেখানে নতুন যাইবা সেইখানকার ডাব তোমার খাইতে হবে। ঢাকা শহরে আর নিজস্ব ডাব কই পাইবেন? এনে যা হে নানান জায়গা থেকে জি দাদা। ও তাহলে সংসারটাকে কি? আমরা দুজনই। ও দাদু কয়েকটা দিন তো থাকবেন না? ছিল না? তোমার কথা শুনে না এখন আমার মেজাজ খারাপ হচ্ছে। তুমি বলার পর আমি ব্যাপারটা সিরিয়াসলি ভেবেছিও, আর অফিসে কথাও বলেছি। আরে না 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 মানে এখন জানানোর কিছু নাই, মানে এখন জানিও না মানে। তুমি কি চাইছো বলো তো? একবার বলছো ছাড়ো, একবার বলছো ছেড়ো না। দাদু ভাই, বৌমা বাপের বাড়ি চলে গেল হঠাৎ, কি হয়েছে? পাগল হয়ে গেছো? হ্যাঁ, সবসময় হিন্দি সিরিয়াল দেখা তো মাথার মধ্যে এখন। মানে হয়েছে কি পৃথা, আমাদের সময়ে সমস্ত মেয়ে অনির পিছনে পিছনে ছুটতো। নোটের আপনি শুধু শুধু আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন, আর আজকে আমি আপনাকে স্ট্রেট বলে দিচ্ছি যে আমি কোনো সোকল রিলেশনশিপে যেতে চাই না। কাজ থেকে তাহলে তো আমি যোগ করবো। এসো তাহলে আরেকদিন। আসবো অবশ্যই। থ্যাংক ইউ, আপনি রেস্ট নেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি স্বীকার করি, কিন্তু যার মা ডিভোর্সি তার সঙ্গে আমার একমাত্র ছেলের বিয়ে দেওয়াটা এ তো আমি কল্পনা করতে পারি না। এবার শোন শোন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এর সবকিছু কিন্তু একটা বিয়ে শাদীর ব্যাপারে ম্যাটার করে। কিন্তু দুটোর মধ্যে যদি তোমাকে একটাকে বেছে নিতে বলা হয়, আঙ্কেল আমি একটাকে বেছে নিতে পারবো না, আর আমার মনে হয় আমি যদি দুটো মন থেকে করি তাহলে আমি দুটো খুব ভালোভাবে মেনটেন করতে পারবো। সবকিছু বুঝিয়ে বলবো। এই সরি, মানে আমার দেরি হয়ে গেল। তোরা কি সিদ্ধান্ত নিলি? আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি, কিন্তু ভাবি এত ভাবার কি আছে? শুভ কাজে তো দেরি করতে হয় না। তোমরা যদি বলো আমি এক अपने होने वाले पति की लंबी उम्र के लिए उनकी सलामती के लिए। আরিফও বললো যে রাতে থেকে যেতে। হ্যাঁ, আমি আর্লি মর্নিং চলে আসবো। আচ্ছা রাখছি। ঝগড়া করার জন্য মনে হচ্ছে মুখিয়ে আছো। না, স্টিয়ারিংটা তো তোমার হাতে। অ্যাক্সিডেন্ট হলে আমিও মরবো। আমি ভাবলাম হয়তো আপনার সঙ্গে আছে। আপনি কাইন্ডলি আমাকে ওর সেল ফোন নাম্বারটা দিন তো। ওর ফোন তো বন্ধ। ঠিক আছে। যাকে সেসব তোমাদের ম্যাটার। পড়াশোনাও করতে পারলি না। তোর সমবয়সী ছেলেরা কত সুন্দর সুন্দর মেয়েকে বিয়ে করে ঘরে আনছে, আর তুই? আচ্ছা শোন, তোর পছন্দকে কখনো আমি আপত্তি করেছি? হুম? If you feel comfortable, then খুব সুন্দর। আমি থামিয়ে দিলাম, তুমি ভাববে যে তোমার জন্য গাচ্ছি। ও আমার জন্য গাওয়া যায় না তাহলে? মানে আমাকে তো ভালোবাসা যায় না।
হ্যালো। আহা, তার কাছে আমি একটা সেশন করেছিলাম, তারপর থেকে আমাকে দেখ, এই যে আমাকে দেখ, সব সময় কিন্তু চিলের মধ্যেই আছি, কোনো কিছু আমাকে স্পর্শ করে না, কোনো টেনশন আমাকে ছুঁতে। আপনি আমার সাথে 20 মিনিট টম এন্ড জেরি দেখবেন, আপনার যদি ভালো না লাগে, ফিলিংস না আসে, হাসি না আসে, তাহলে আমরা আর টম এন্ড জেরি দেখবো না, ফাইনাল। বলবে না, বলবে না। দেখবো না। হ্যাঁ, খুব ভালো, আপনারা থাকেন। এই কই যাচ্ছেন? হ্যাঁ, আপনি এখন এটা করবেন, ঠিক আছে? এই প্র্যাকটিস করবেন, উঠেন। আর না, আমি নাচতে পারি না। ইটস নট আ ডান্স, এটা নাচ না, এটা একটা এক্সারসাইজ, ডিফারেন্ট কাইন্ড। মনে হয় আপনাকেও মোটামুটি লাগছে আর কি, খালি মুখে যদি একটু হাসি থাকতো তাহলেই পারফেক্ট ছিল। একেবারে সোনায় সোহাগী তো করি। আপনি যেহেতু সুস্থ হতে চান না, কারো সাধ্য নাই আপনাকে সুস্থ করার, আপনি এমনই থাকেন, কারণ আপনি হাসতেই চান না। আর যে মানুষ হাসতে চায় না, পরিবর্তন হতে চায় না, পৃথিবীর কেউ তাকে হাসাতে পারবে না। অসহ্য। ওঠেন যান। জোর জবরদস্তি হলো না ভাই? না না, এখানে থাকা যাবে না, যান।